নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমি মুসুর ডাল দিয়ে পালং শাকের রেসিপি। তো এই পালং শাকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পালং শাক নিয়েছি। আর এই রেসিপিটি ছোট থেকে বড় বাড়িতে সবাই খেতে খুবই পছন্দ করবে। আপনারা অবশ্যই বাড়িতে বানানোর একবার ট্রাই করবেন। তো আপনাদের বাড়িতে বানাতে যেটা লাগবে, তো মুসুর ডাল লাগছে আর এখানে লাগছে পালং শাক। তো পালং শাকটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। তো আপনারা যারা বাড়িতে বানিয়ে খাননি অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বাচ্চা বড় সবাই কিন্তু আপনার এই রান্নার প্রশংসা করবে। তো আজকে আমি এই পালং দিয়ে ডালের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো প্রথমে আমি এখানে পালং শাকটা কেটে নিয়েছি, আর কাটার পরে কিন্তু পালংটাকে আমি ধুয়ে ফেলবো ভালো করে। তো শাকটাকে এরকমভাবে ধুয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে আমি এখানে গ্যাসের মধ্যে এখানে 1 কাপ মুসুর ডাল আমি সিদ্ধ করে নেব। 1 কাপ মুসুর ডালের জন্য 2 কাপ জল আমি দিয়ে দেব। আর ডালটাকে ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি এখানে ডালটা সিদ্ধর জন্য আমি একটু নুন দিয়ে দেব। আর এখানে নিয়েছি 2 কোয়া রসুন আর একটা পেঁয়াজ। তো পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে কেটে ফেলবো। তো রসুন আর পেঁয়াজটা ভালো করে কুচি কুচি করে কেটে নেব। তো এখানে পেঁয়াজ রসুনগুলো কাটা হয়ে গেছে, আর এখানে মোটামুটি ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। তো আর ডালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি পালং শাকগুলো ডালের মধ্যে দিয়ে দেব। আর ডাল আর পালংটাকে একটু একসঙ্গে আমি সিদ্ধ করে নেব। তো ডাল আর পালং যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এখানে। আর হলুদ দেওয়ার পরে ডালের কালারটা কিন্তু একটা দারুণ দেখতেও চলে আসে। আর পালং দিয়ে এই ডালের রেসিপিটি কিন্তু অবশ্যই আপনাদের বানানোর অনুরোধ রইল, যে আপনারাও বানিয়ে দেখবেন কেমন এই পালং আর ডালের। তো এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা দিয়েছি। আর লঙ্কা দেওয়ার পর লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ আর রসুনগুলো কেটে রেখেছিলাম। তো ভালো করে পেঁয়াজ আর রসুনকে ভালো করে ভেজে নেওয়া হবে। তো ব্রাউন কালার যতক্ষণ না আসছে এখানে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে আমি এখানে ভাজতে থাকবো। তো এখানে ব্রাউন কালারের পেঁয়াজ রসুন মতো ভেজে আমি এখানে সিদ্ধ করে রাখা যে ডালটা আমি দিয়ে দিলাম। আর ডালটা যখন ফুটবে তখন আমি এখানে 1 টিস্পুন মতো চিনি দিয়ে দেব, কারণ শাকে চিনি দিলে বেশ ভালো লাগে। আর আমি অল্প পরিমাণ এখানে লঙ্কা ব্যবহার করেছি, গুঁড়ো লঙ্কাটা। শাক ডালে একটু ঝাল ঝাল মতো হলে ভালোই লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।